আমরা মাঝে মাঝে মনে করি একবার যদি ভগবানের দর্শন পেয়ে যেতাম তাহলে হয়তো বা আমাদের জীবনটা পুরোটাই পরিবর্তন হয়ে যেত। কিন্তু একবার মহাভারতের কথা চিন্তা করুন তো, যে ভগবানকে দর্শন করেনি ওইখানে উপস্থিত কৌরবেরা কে বাকি ছিল? অর্থাৎ সেইখানে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, অর্জুনও ভগবানকে দর্শন করেছিল, আবার দুঃশাসন, দুর্যোধন, ধৃতরাষ্ট্র, গুরুদ্রোণ, তারপরে ভীষ্মদেব প্রত্যেকেই তো ভগবানকে দর্শন করেছিল। কর্ণ, তাহলে কেন তাদের আত্মা পরিবর্তন হলো না? অর্থাৎ যদি সবচেয়ে বেশিবার কেউ ভগবানকে দর্শন করে থাকে কোনো দুরাচারী, সে ছিল দুঃশাসন এবং দুর্যোধন, তাহলে কেন তাদের হৃদয় পরিবর্তন হলো না? কেন ওখানে অর্জুনই পরিবর্তিত হলো? তার কারণ আপনার শরণাগতি। অর্থাৎ আপনারা দেখবেন গীতার 2য় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে অর্জুন স্বীকার করেছে যে আমি তোমাকে গুরু রূপে ধারণ করলাম, তুমি এখন আমাকে যেটা উপদেশ দিবে আমি সেটাই গ্রহণ করব। তো এই যে যে আমাদের শরণাগতি, আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ না করব, আমরা যতই ভগবানকে সশরীরে দর্শন করি না কেন, কখনোই আমাদের হৃদয় পরিবর্তন হবে না। ঠিক যেরকম ভাবে